আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি আপনাদের এমন একজন ব্যক্তির গল্প শোনাবো যে কোরআন মাজিদের অপমান করেছিল এবং কোরআন মাজিদকে অপমান করার ফলে তার এমন অবস্থা হয়েছিল যে অমুসলিমরাও বা কাফেররাও তার এই অবস্থা দেখে মুসলিম হয়েছিল। কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে সকল কাফেররাও মুসলিম হয়েছিল? আসুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অবশ্যই এই ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে যাবেন। আজকের ঘটনাটি আপনি হয়তো কখনোই শোনেননি, এমন গুরুত্বপূর্ণ একটি ভিডিও যা আপনি লাইভ বদলে দিতে পারে। তো শুরু করা যাক আজকের ঘটনাটি। গল্প শেষ হওয়া মাত্র কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখবেন এবং প্রথমেই একটি লাইক দিয়ে যাবেন। বন্ধুরা, একটি গ্রামে এক ব্যক্তি বাস করছিল যার নাম ছিল আব্দুর রহমত আলী। সে অনেক গরিব ব্যক্তি ছিল। তার না ছিল ভাই বোন, না ছিল বাবা মা, সে একাই ছিল। সে অনেক নেক এবং দিনদার এক ব্যক্তি ছিল। নিজের থাকার জায়গা না থাকায় সে দিনরাত মসজিদেই ছিল। মসজিদে থাকার কারণে সে সব সময় মসজিদের পরিষ্কার করত এবং সে তাহাজ্জুদের নামাজও কখনো ছাড়তো না। এমন দিনদার ব্যক্তি ছিল। মসজিদে থাকার কারণে সে কখনো নামাজে ত্যাগ করতো না, এমনকি তাহাজ্জুদ না। গ্রামের সকল মানুষ তার অসহায়ত্বের কথা জানতো। এই কারণেই আব্দুর রহমানের জন্য গ্রামের সকল মানুষেরাই তাদের বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিত। অনেক বছর পর্যন্ত এভাবেই চললো। একদিন মসজিদের ইমাম সাহেব আব্দুর রহমানের একাকিত্ব দেখে মসজিদের ইমাম সাহেব এক সৎ, নেক এবং যোগ্য একটি মেয়ে দেখে তার বিয়ে দিয়ে দিলেন। আব্দুর রহমান আলীর স্ত্রী ছিল খুবই নেক এবং দিনদার একজন মহিলা। সে কখনোই তার স্বামীর কাছে কোনো জিনিসের জন্য আবদার করতো না। সে সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় করতো, আল্লাহর শুকরিয়া কামনা করত। মোহাম্মদ আব্দুর রহমত আলীর বিয়ের পরেও প্রতিদিন মসজিদ পরিষ্কার করত এবং জামাতে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করত। মসজিদে নামাজ পড়া শেষে সে রোজ কাজ করতে বের হতো। আর তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করত আল্লাহ যেন তার কাজ খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তার স্ত্রী আল্লাহকে বলতো, হে আল্লাহ, আমার স্বামীকে তাড়াতাড়ি একটি কাজের ব্যবস্থা করে দাও। একদিন কাজ করতে খুঁজতে মোহাম্মদ আলী এক দরবেশের আস্তানায় পৌঁছে গেল। সেখানে আরো অনেক মানুষজনের ভিড় ছিল যারা তাদের নানান ধরনের সমস্যার সমাধানের কাজ নিয়ে এসেছিল। মৌলানা ওই সকল সাধারণ মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আর আল্লাহ তাআলা তাদের সকল সমস্যা দূর করে দিতেন। মোহাম্মদ আব্দুর রহমান আলী খুব ভালো রান্না বান্না করতেন আর এই গুণের কারণে তার সেখানে খুব সহজেই কাজের ব্যবস্থা হয়ে গেল। যেখানে সে গরিবদের জন্য খাবার রান্না করতেন এবং সে নিজেই খাবার বিতরণ করতেন। খাবার বিতরণ শেষে অবশিষ্ট যেটি ছিল সেটি তার স্ত্রী ও তার জন্য নিয়ে যেত। এভাবেই তার সংসারের অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো। বিয়ের 1 বছর পরে আল্লাহ তাআলা তাদের ঘরে খুবই সুন্দর একজন ফুটফুটে সুন্দর কন্যা সন্তান দান করলেন। মোহাম্মদ আব্দুর রহমান আলী ও তার স্ত্রী খুবই খুশি ছিলেন। আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করেছেন। কিন্তু এর মাত্র 1 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে আবারও একটি কন্যা সন্তান দান করলেন। এভাবে একে একে তাদের 7টি কন্যা সন্তান হলো। 7ম কন্যা সন্তান হওয়ার পরে রহমত আলীর চোখেও পানি এসেছিল। চোখে পানি নিয়ে রহমত আলী আকাশের দিকে তাকালো এবং আল্লাহর দিকে শুকরিয়া আদায় করলো। সে বলল, হে আল্লাহ, তোমার প্রত্যেকটি কর্মে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আমি এর পূর্বে তোমার কাছে কোনো অভিযোগ বা আবদার করিনি, কারণ তুমি রহমানুর রহিম। না বলতেই সবকিছু বুঝে যাও। আমার না আছে বাবা, না আছে ভাই। যদি আমার নিজের কোনো পুত্র সন্তান না হয় তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো? পুত্র সন্তান তো বাবাদের ডান হাত হয়। সে আল্লাহর কাছে এতটাই কান্না করে আল্লাহ তাআলার কাছে সে দোয়া করলো যে তার ছোট্ট মেয়েটি তার কচি কচি দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, যে আল্লাহ, আমাদেরকে ভাই দাও, আমাদেরও তো ইচ্ছা আছে ভাইয়ের সাথে খেলা করি। এরপর আব্দুর রহমান আলী খাবার খেয়ে বাবার দরবারে গেল। যখনই দরবারের ভিড় কমলো, মোহাম্মদ আলী দরবারের কাছে গিয়ে বলল, আপনার কাছে তো অনেকেই আসে, তাদের মনস্কামনা পূর্ণ হয়, আর যদি পূর্ণই না হতো তাহলে তারা এখানে আসতো কেন? তাই আপনি কিভাবে এই কাজটি করান? কেন সকলের মনে ইচ্ছা পূরণ হয়? তখন তিনি বলল, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ আমার দোয়া খুব সহজেই কবুল করে দেয়। তখন তিনি বলেন, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটি পুত্র সন্তান দান করেন। আব্দুর রহমান আলী তখন বলল, আমার তো 10 বছর কেটে গেল, আমাদের কোনো পুত্র সন্তান হলো না। আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে একটি মাত্র পুত্র সন্তান দান করেন। মৌলানা বললেন, আমি তো 10 বছর ধরেই তোমার জন্য দোয়া করছি, কিন্তু জানি না কেন এমন হচ্ছে। কিন্তু বাবা, তোমাকে একটি কাজ আমি দিব, এই কাজটি করতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে পুত্র সন্তান দান করবেন। তোমাকে কিছু কাজ করতে হবে আর এই কাজের জন্য তোমাকে 1 বছর আমার এখান থেকে অন্যত্র চলে যেতে হবে। গ্রামের বাইরে এক নির্জন জায়গায় অনেক বড় একটি গর্ত করবে এবং সেই গর্তের মধ্যে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তুমি সবার বাসায় বাসায় গিয়ে বলবে কারো বাসায় কোনো আম পাড়া, কায়দা বা কোরআনের কোনো অংশ ছিঁড়ে গেছে কিনা। যদি তারা সেই ছিঁড়া অংশটি এখানে সেখানে ফেলে না দেয়, তুমি সেগুলো সংগ্রহ করবা আর ওই গর্তের মধ্যে সেগুলো কবর দিয়ে দিবা। কোরআন মাজিদের অসম্মান হতে দিবে না। মৌলানার কথাই সে সম্পূর্ণভাবে পালন করলো এবং কোরআন মাজিদের অসম্মান হতে দূর করে তিনি কবর দেওয়া শুরু করে দিলেন। যখন 1 বছর হয়ে গেল তখন আল্লাহ তাআলা তাকে 2টি যমজ সন্তান দান করলো। যখন তাদের 2টি যমজ ছেলে সন্তান হলো তখন তাদের কোনো খুশির সীমা রইল না। কান্নায় ভেঙে পড়লো এবং আল্লাহর দরবারে শুকরিয়া করলো।
এই খুশির খবর শোনানোর জন্য সে সর্বপ্রথম মৌলানার দরবারে গেল। মৌলানা সাহেবের কাছে গিয়ে তিনি সর্বপ্রথম খুশিতে কান্না করে দিলেন। আর মৌলানা সাহেব মনে মনে ভাবলেন আল্লাহ তাআলা হয়তো এবারও তার দোয়া কবুল করেনি। তখন আব্দুর রহমান আলী বলল, আর আপনার দোয়া আল্লাহ তাআলা আমাকে দুটি পুত্র সন্তান দান করেছেন, তাই খুশিতে আমি কান্না করছি। তাদের নাম আমি খালেদ ও হাফিজ রেখেছি। যদিও আমি অনেক দরিদ্র, তাই আপনাকে এটা বলবো, যদি আপনার কোনো কিছু চাওয়ার থাকে তাহলে আমি চেষ্টা করব আপনি সেই ইচ্ছা পূরণ করার। তখন আব্দুর রহমানের কথা শুনে মৌলানা হেসে উঠলেন এবং বলল, আমাদের বয়স খুব একটা বেশি নাই, দুনিয়ার কোনো বিষয় নিয়ে আমরা আর ভাবি না, তাই আমি তোমাকে কিছু কাজ দিব, আর তা হলো তুমি এই কাজটি আর কখনোই ছেড়ো না। মৌলানা সাহেব বললেন, এর পরবর্তীতে তোমাদের সন্তানকে দিও এই কাজটি করিও, আর বাকি সবকিছু তুমি আল্লাহর উপর ছেড়ে দাও। আব্দুর রহমান আলী বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে বলল, আল্লাহ তাআলা আমাকে আর জীবনের সবচেয়ে বড় আনন্দ দান করেছেন, আর তাই এই খুশিতে আমি ভিন্ন ধরনের কিছু করতে চাই, তাতে আল্লাহ তাআলা ও সাধারণ মানুষ খুশি হয়। তার এই স্ত্রী প্রথমে ভাবলো হয়তো গরিবদের মধ্যে কিছু বিতরণ করবে। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, আপনি কি এমন কাজ করবেন যাতে আল্লাহ তাআলা এবং সাধারণ মানুষ খুশি হবেন? তখন আব্দুর রহমান আলী বলল, আমি এই গ্রামে যতগুলো ঘর আছে প্রত্যেকটি ঘরে আমি একটি একটি করে কোরআন শরীফ দান করব, এবং কোরআন মাজিদের কারণেই আজ আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করে। তার স্ত্রী এটি শুনে খুবই খুশি হলো এবং বলল, হ্যাঁ, এই কাজটির মাধ্যমে সাধারণ মানুষ এবং আল্লাহ তাআলা উভয় খুশি হবেন। পরদিনই সে অনেকগুলো কোরআন কিনে নিয়ে আসলো এবং গ্রামের প্রত্যেকটি বাড়িতে একটি একটি করে কোরআন বিতরণ করে দিল। তার এই কর্মকাণ্ড গ্রামের সকল মানুষেরই পছন্দ হলো। গ্রামের সকল মানুষই কোরআন মাজিদকে অনেক সম্মান এবং ভালোবাসা নিয়ে গ্রহণ করলো। তার ছেলেদের বয়স যখন 7 বছর হলো, তার ছেলেদেরকেও কোরআনের হাফেজ বানানোর জন্য মক্তবে ভর্তি করে দেয়, আর তার কন্যা সন্তানদেরকেও তিনি তালিম ভালোভাবে শিখালো। আর এইভাবেই কেটে গেল 20টি বছর। 20 বছর অতিবাহিত হওয়ার পরে আব্দুর রহমান আলী তার সবগুলো মেয়েকেই নেক এবং যোগ্য পাত্র দেখে বিয়ে দিয়ে দিল। আব্দুর রহমান আলী ও তার স্ত্রী খুবই খুশি হলেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের মেয়েদের সকল জায়গায় তাদের বিয়ে দিয়ে দিছো এবং ইমানের সাথে তারা তাদের স্বামী সংসার করছে। ওরদিকে তার 2 ছেলেও হাফেজ হয়ে গেছিল। আব্দুর রহমান নিজেই গ্রামের মধ্যে একটি হেফজখানা খোলে এবং সেখানে গ্রামের অনেক মানুষকে কোরআনের শিক্ষা দেয়। তার এক ছেলে তার বাবার সাথে কোরআন মাজিদের হেফাজতের জন্য কাজ করে বেড়ায়, মানুষের বাড়ি বাড়ি সংগ্রহ করেন ছিঁড়া ফাটা সকল ধরনের ফেলে দেওয়া কোরআন, হাদিস বা কোনো ধরনের ইসলামিক কোনো বই বা কিতাব। একদিন তার এক সন্তান তাকে বলল, আব্বাজান, আমি বিদেশে যাব আর অনেক পরিশ্রম করব আর অনেক টাকা ইনকাম করব, আর সেই টাকা দিয়ে আমি আমার ভাইয়ের জন্য অনেক বড় একটা মাদ্রাসা বানাবো, যেখানে অন্যান্য গ্রাম থেকেও ছেলেরা এসে কোরআন শিক্ষা গ্রহণ করবেন। তখন আব্দুর রহমান আলী বলল, বাবা, আমি তোমাকে আল্লাহর কাছ থেকে অনেক কষ্টে চেয়ে নিয়েছি, আমি চাই না আমার কোনো ছেলেকে চোখের আড়াল করতে। আল্লাহ তাআলা আমাকে যেটুকু দিয়েছেন আমি তা নিয়ে সন্তুষ্ট। করে আব্দুর রহমানের ছেলে তাকে বলল, আব্বুজান, যার উপর ভরসা করে আমাকে তার কাছ থেকে চেয়ে নিয়েছেন, তার উপর ভরসা করে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেন। আমি দেশের বাইরে ভালো কিছু করতে চাই, এখানকার কাজ আপনি আর হাফেজ ভাই সামনে নিবেন, আমার জন্য চিন্তা করবেন না। আব্দুর রহমান আলী বলল, আচ্ছা বাবা, যা তুমি ভালো মনে করো। কথা বলে আব্দুর রহমান আলী নীরব হয়ে গেল এবং বলল, কিন্তু বাবা, তুমি যাবে কিভাবে? ছেলে বলল, আব্বুজান, আপনি এই চিন্তা আমার উপর ছেড়ে দেন, আমি শহরে যাওয়ার জন্য সবকিছু ঠিক করে রেখেছি। আমার সাথে এই একই গ্রামে আরো 3-4 জন যাবে এবং যেমন কাজ তেমন কথা। 1 মাস তারা কঠোর পরিশ্রম করলো এবং সবকিছু গুছিয়ে নিল। এরপর তারা সিদ্ধান্ত নিল তারা চলেই যাবে। একটা সময় তারা গ্রাম থেকে 3-4 জন যুবক একসাথে চলে গেল। তারা চলে গেল ইতালিতে একটা ফার্মে জব করার জন্য। কিছুদিন পর তারা অনেক কষ্টে সেখানে পৌঁছিল এবং তারা সেখানে সম্মানের সহিত কিছু কাজ পেল। যে লোকের ওখানে কাজ পেল সে লোকটি ছিল অমুসলিম এবং সেখানে অল্প কিছু সংখ্যক মুসলিমও কাজ করছিল। এমন অবস্থাতে আব্দুর রহমানের ছেলে সেখানে কাজ পেয়ে অত্যন্ত খুশি হলো। সেখানকার নিয়ম শৃঙ্খলা এবং সবকিছু ছিল অত্যন্ত কঠিন। সিসি ক্যামেরা দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছিল তাদের মালিক। প্রত্যেকটা কাজকর্ম শ্রমিকদের অবগত ছিল তার মালিক। আব্দুর রহমানের ছেলে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তো, যেটা তার মালিকের পছন্দ ছিল না। তার মালিক বলতো যে আমার কথার বাইরে বা আমার কাজের বাইরে কেউ কোনো কাজ করতে পারবে না। অথচ আব্দুর রহমানের ছেলে সে প্রতিনিয়তই কাজ ফাঁকি দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং কি সে সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করতো। কোরআন তেলাওয়াত করার শেষে সে কাজে আসতো এবং তার দেখা দেখি অনেকেই কোরআন তেলাওয়াত শুনতো এবং শুনতে শুনতে অনেকেই তা শোনা শুরু করলো এবং এক পর্যায়ে তার মধুর কণ্ঠ শুনে অনেক অমুসলিমও কোরআন শোনা শুরু করলো। এভাবে অনেক সময় কেটে গেল। ব্যাপারটি সিসি ক্যামেরায় ধরা পড়লো এবং তাদের মালিক আব্দুর রহমানের ছেলেকে বলল, বাবা, তুমি এমন করছো কেন? তুমি তো জানোই আমার নিয়ম সম্পর্কে, এমনটি করলে কাজে থাকতে পারবে না। তখন তিনি বলল যে আমি একজন মুসলিম আর এটি আমাদের ধর্ম এবং এটি আমাদের কর্ম। তখন তার মালিক বলল, তুমি যদি এমনটি করতে থাকো তাহলে তোমার বেতন থেকে টাকা কাটা হবে এবং তোমার টাকার পরিমাণ হবে অর্ধেক। এই কথা বলে তার মালিক সেখান থেকে চলে যায়। কিন্তু সে তার কাজের মধ্যে অটল রইল। সে কখনোই নামাজ পড়া ও কোরআন তেলাওয়াত করা ছাড়তো না। সে সকালে যখন ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করতো এবং মুসলমান কিছু ভাইয়েরা তার কোরআন তেলাওয়াত শুনে খুবই খুশি হয়ে যেত এবং শোনার জন্য ইচ্ছা পোষণ করতো। এদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করতো তারাও মনে মনে তার সাথে সুর মিলিয়ে কোরআন তেলাওয়াত করতো, আর যারা
যারা জানতো না তারা মনে মনে ঈর্ষা প্রকাশ করতো যে ইস, এটি যদি আমরাও জানতাম কতই না ভালো হতো। এভাবে তাদের মনের মধ্যে অমুসলিমরাও ইসলামের প্রতি মন নরম করে ফেলে। এভাবে দিন কাটতে থাকে। আব্দুর রহমানের ছেলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তিনি ফজর নামাজের 2 ঘন্টা পূর্বে উঠে এবং কোরআন তেলাওয়াত করে। মালিক ব্যাপারটি একদম নোটিশ করেন এবং পরের মাসে আব্দুর রহমানের ছেলে সহ আরো 4-5 জনের বেতন অর্ধেক কাটা হয়। এটি দেখে সবাই হতবাক হয়ে যায় যে কিভাবে এটি সম্ভব। তখন তাদেরকে সবাইকে ডেকে নিয়ে আসে বলা হয়, তোমরা যদি এমনটি করতে থাকো তাহলে সামনের মাস থেকে তোমাদের বেতন দেওয়া হবে না। তখন সবাই ভয় পেয়ে গেল এবং বলল, ঠিক আছে, আমরা নামাজ ছেড়ে দেব, কিন্তু আমাদের বেতন কাটা যাবে না। আব্দুর রহমানের ছেলে বলল যে না, আপনি যাই করুন না কেন, বলা আছে আপনি কথা অমান্য করলে আপনি অর্ধেক বেতন দিবেন, আর আমি সেটিতেই রাজি। আমি নামাজ এবং রোজা ছাড়তে পারবো না, কারণ এটি আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে। এই দুনিয়া ক্ষণিকের মাত্র, আর আমরা একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমি এই দুনিয়ার সুখ শান্তির জন্য আমার পরকালের অনেক অনেক বছরের জীবন নষ্ট করতে পারি না। তাই এই কাজের থেকে বা অর্থের থেকে আমার কাছে মূল্যবান আমার সৃষ্টিকর্তার ইবাদত করা। আমি একজন মুসলিম হয়ে তার ইবাদত থেকে বঞ্চিত হতে পারি না সামান্য কিছু টাকার বিনিময়ে। এই কথা শুনে তার সাথে থাকা কিছু বন্ধুরা লজ্জায় পড়ে গেল এবং পরদিন থেকে তারা সকলেই এবং তার সাথে অনেকেই আসলো এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়লো এবং মালিক এই ব্যাপারটি দেখার পরে অত্যন্ত রেগে গেল এবং রেগে গিয়ে তার কাছে আসলো এবং তাকে বলল, তোমার কি একদমই ভয় হয় না আমার এখান থেকে এভাবে কাজ করছো? তাদের এই ব্যাপারটি দুজন অমুসলিম তাকে বলল যে দেখো, আমাদেরকে তুমি গোপনে কোরআন পড়াও, আমি কোরআন শিখতে চাই, কোরআন আমার ভালো লাগে। তিনি বলল যে ঠিক আছে, আমি তোমাদের কোরআন শেখাবো। কিন্তু অমুসলিম দুটি বলল আমাদেরকে গোপনে শেখাতে হবে। তিনি বলল কোরআন গোপনে শেখার কিছুই নয়, এটি আমি তোমাদেরকে প্রকাশ্যে শেখাবো। অমুসলিম দুজন বলল এমনিতেই মালিক তোমার উপর ক্ষিপ্ত এবং আমরা তোমার কাছে আসি, এই ব্যাপারটি জানলে হয়তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। হয়তো তোমার জন্য তা কিছুই না, কিন্তু আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আমাদেরকে গোপনে শিক্ষা দান করো। তখন তিনি ব্যাপারটি বুঝতে পারলো এবং অমুসলিম দুইজনকে গোপনে কোরআন তেলাওয়াত করা শেখাতে শুরু করলো। কিছুদিন পরে তারা কোরআন তেলাওয়াত শিখতে শুরু করলো এবং এই ব্যাপারটিও তার মালিকের চোখে ধরা পড়লো এবং তার মালিক মনে মনে বলতে শুরু করলো, এতদিন মুসলমানরা এইভাবে ক্ষিপ্ত বা তার পিছনে লিপ্ত থাকতো এবং কাজের ব্যয় হতো, কিন্তু এখন অমুসলিমরাও তার পিছে ছুটছে। এই ব্যাপারটি তার মালিক একদমই সহ্য করতে পারলো না। সে রেগে ক্ষিপ্ত হয়ে আর বলতে শুরু করলো, আর যা হই কিছু একটা হবে, আমি তাকে দেখেই নিব, সে কি এমন হয়েছে, তার এত বড় সাহস কোথা থেকে আসলো। এই কথাটি বলতে বলতে মালিক আব্দুর রহমানের ছেলের রুমে প্রবেশ করে এবং তাকে বলে যে কি এমন বড়, সেটি আমাকে দাও। এই বলে তার কোরআন শরীফটি মালিক হাতে নেই এবং তাকে বলে যে যাও, এখান থেকে বের হয়ে যাও, আর এটার কারণে তুমি আমার সাথে আজ এমন আচরণ করছো বা এই ফ্যাক্টরির অনেকেই তোমার জন্য অনেক সময় নষ্ট করছে, এটাকে আমি আজ আগুনে পুড়িয়ে ফেলে দেবো। এই বলে তিনি কোরআনটি হাতে নেই এবং আগুনে জ্বালানোর জন্য প্রস্তুত নেই। আব্দুর রহমানের ছেলে ছিল একজন হাফেজ, সে তাও কোরআন তেলাওয়াত করা শুরু করে। মালিক কোরআন তেলাওয়াত শুরু করে একটিও মন নরম হয় না, সে কোরআনে আগুন ধরিয়ে দেয় এবং বলে যে আজ থেকে তোমাকে আর কোরআন তেলাওয়াত করা শুনতে হবে না, তোমরা আমার নিয়মে চলো। এমনটি শোনার পরে আব্দুর রহমানের ছেলে যেহেতু হাফেজ ছিল, তার কোরআনটা জ্বালিয়ে দিলেও সে অন্তর কিভাবে জ্বালিয়ে দিবে। আর কোরআনটি জ্বালিয়ে দেওয়ার পরে আব্দুর রহমানের ছেলে আল্লাহর কাছে খুবই কান্নাকাটি করলো এবং যারা মুসলিম ভাইরা ছিল তারা আল্লাহর কাছে অত্যন্ত কান্নার সুরে দোয়া করলো যে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা এটি রক্ষা করতে পারিনি, তোমার কালাম, তোমার কোরআনকে তুমি রক্ষা করো, এটার দায়িত্ব একমাত্র তোমারই। তুমি বলেছ যে তোমার কোরআন তুমি রক্ষক এবং তুমি রক্ষাকারী, সুতরাং এই জালিমদেরকে তুমি শাস্তি দাও। এই বলে মুসলিম ভাইরা, কিছু কিছু মুসলিম ভাইরা দোয়া করলো এবং আব্দুর রহমানের ছেলেও এই একই দোয়া করলো। এবং মালিকটি যখন তার রুম থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ তার বুকের মধ্যে ধরপড়ানি শুরু হয়ে গেল, তার হার্ট অ্যাটাক করলো এবং কি যেন একটি হয়েছে এই বলে সে চিৎকার করতে শুরু করলো। সে বলল আমার শরীরে প্রচন্ড পরিমাণ ব্যথা হচ্ছে, আমাকে কি হচ্ছে আমার, এই বলে সে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ল এবং কিছু কর্মচারীরা তাকে ধরে নিয়ে তার হসপিটালে গেল এবং হসপিটালের ডাক্তারেরা তাকে পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করার পরে তার রোগ শনাক্ত করতে পারলো না এবং সে ব্যথায় কাকড়াতে শুরু করে এবং চিৎকার করতে শুরু করে, কি হয়েছে আমার, আমাকে রক্ষা করো। এবং তখন ব্যাপারটি সে বুঝতে পারে সে কোরআন অবমাননা করার কারণে তার এমনটি হয়েছে। তার শরীরে আস্তে আস্তে ফোসা উঠতে শুরু করে, তার শরীরটি বিকৃত হতে শুরু করে। এই অবস্থা দেখে তাকে বলা হয় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সে অত্যন্ত অহংকারী ও নির্দয় ব্যক্তি ছিল, সে কখনোই এটি মেনে নিল না এবং সে তার কথায় এবং কর্মে এক ছিল, যার কারণে সে আল্লাহর প্রতি ঈমান আনলো না এবং সে একটা পর্যায়ে কুকুরে পরিণত হয়ে গেল, এমন একটি জানোয়ারে পরিণত হলো যেটি
দেখে সবাই হতবাক এমন একটি অবস্থা দেখে ফ্যাক্টরির সকলেই তাকে দেখতে গেল এবং দেখতে গিয়ে যারা অমুসলিম ছিল তারা অবাক হয়ে গেল, তারা ভীতি স্তম্ভ হয়ে গেল। যারা তাকে এক নজর দেখতে যায় তারা এতটা অবাক হয় যে এই যন্ত্রটি মানে তাদের মালিক এমন ভাবে যন্ত্র আকার ধারণ করে যেটি দেখে সবাই হৃদয় কেঁপে উঠত। এমন অবস্থা দেখে অমুসলিমরা দলে দলে বা তাদের কোম্পানির সবাই মুসলমান বা ইসলাম গ্রহণ করে আব্দুর রহমানের ছেলের কাছে এবং তার পরিবারের সকলেই ব্যাপারটি শুনে আব্দুর রহমানের ছেলের নামে তার কোম্পানিটি লিখে দেয়। আব্দুর রহমানের ছেলে কোম্পানির প্রতি কোনো ইচ্ছাই ছিল না। তিনি তার পরিবারকে বলল, আমি আপনাদের কোম্পানি নেওয়ার প্রতি কোনো ইচ্ছাই নেই। তারা তাদেরকে বলল, কোম্পানির পরিবারের সকলেই, কোম্পানির সাথে যুক্ত পরিবারের সকলেই তাদের কাছে আব্দুর রহমানের ছেলের কাছে আসলো এবং বলল, আমরা ইসলাম গ্রহণ করতে চাই এবং এই কোম্পানিটি তোমার নামে লিখে দিয়েছি, তুমি এই কোম্পানির মালিক। এই বলে পরিবারের সবাই চলে যায় এবং সেই পরিবারে অমুসলিম থেকে সকলে মুসলিম হয়। আমরা অবশ্যই সুবহান আল্লাহ বলে যাব। দর্শক, কোরআনকে অবমাননা করলে আল্লাহ তাআলা যে কি পরিমাণ কষ্ট দিতে পারে বা কি পরিমাণ নির্দয় হতে পারে সেটি আমরা আজকের ভিডিও থেকে জানলাম। তাই যারা কোরআন অবমাননা করে তারা অবশ্যই আল্লাহ তাআলা এই কঠিন শাস্তি যোগ্য হয়ে পড়বে। তাই আজকের ভিডিও শেষে আমি এইটুকুই বলে যাব, যদি আমার এই পরিশ্রম এবং গল্পটি আপনারা শুনে থাকেন অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।